এক্ষেত্রে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই জুলাই অভ্যুত্থান পরবর্তী বিএনসিসি ক্যাডেটদের ট্রাফিক ব্যবস্থাপনা এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক দায়িত্ব পালনের বিষয়টি যা সারা দেশে সর্বজনমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া ক্যাডেটগণ নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত হওয়া কিংবা বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার জন্য নিজেদেরকে সর্বদা প্রস্তুত রেখেছে। এজন্য আমরা সকল ক্যাডেটদের মধ্যে ড্রিল, সামরিক শৃঙ্খলা, রণকৌশল, উদ্রাস্ত, সামরিক ইতিহাস, দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, শিষ্টাচার এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী বিকাশে সচেষ্ট রয়েছি। ক্যাম্পিং এ অংশগ্রহণকারী ক্যাডেটগণ খেলাধুলা, প্রশিক্ষণ, সাংস্কৃতিক এবং জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে এবং মানসিকতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আশা করব প্রশিক্ষণ সমাপন্তে ক্যাডেটগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে দৈনন্দিন লেখাপড়ার পাশাপাশি এই ক্যাম্পিং হতে অর্জিত জ্ঞানকে দেশমাতৃকার সেবায় এবং যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত করবে এবং এজন্য শারীরিক এবং মানসিকভাবে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে।